এই দেখুন দেবী সরস্বতীর মূর্তি দারুণ সুন্দরভাবে নির্মাণ করা রয়েছে। এখানে রয়েছে দশভুজা মূর্তি, নিচে রয়েছে অসুর, আর এখানে দেখুন গাছের তলায় অধ্যয়ন করছে। গাছটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। সব টাকা লাগে। দেখুন উনি কত জোরে করছেন, ওটা কতটা প্রেশার লাগে দেখুন। আচ্ছা একটু টেনে টেনে বার করছেন ওদিকে। হোক, আমার তৈরি করা দেখার ইচ্ছে ছিল, অনেকক্ষণ ধরে তৈরি হচ্ছে। একটু বিচুরি টিচুরি দেওয়া না, শুধু এমনি মাটি। খুব সুন্দর লাগছে কিন্তু। এগুলোর দাম কত কীরকম আমি জানি না, উনি আসলে দাম শুনতে হবে। তবে আপনার চোখ ধাঁধিয়ে যাবে, আপনার চিত্ত আকর্ষণ করবে। দারুণ সুন্দর সুন্দর জিনিস এগুলো। এই জিনিসটা দেখুন। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি বর্তমানে উপস্থিত রয়েছি বাঁকুড়া জেলার পাঁচমুড়া গ্রামে। পাঁচমুড়া গ্রাম খ্যাত পোড়ামাটির গ্রাম বা পোড়ামাটির শিল্পগ্রাম বা টেরাকোটা শিল্পগ্রাম, সেই গ্রামে উপস্থিত রয়েছে এবং প্রত্যেকটা বাড়িতে এখানে টেরাকোটার কাজ হয়। এখান থেকে সারা ভারতের বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো রপ্তানি হয়। আজকে গ্রামটা ঘুরে দেখাবো কী কী কাজ হয়, বিশেষ কী রয়েছে এবং সেই সব জিনিসের দাম কীরকম, কীভাবে তৈরি করেন শিল্পীরা, সমস্ত কিছুই। তো স্কিপ না করে দেখতে থাকুন, অনেক ভালো লাগবে এবং অনেক ইন্টারেস্টিং হবে এই ভিডিওটা। তো আমরা প্রথমে এসেছি শিবশম্ভু টেরাকোটা, তাপস কুম্ভকার। আপনারা সবাই কুম্ভকার, তাপস কুম্ভকার। এটা হচ্ছে একটা এখানে কি গ্রামের প্রত্যেকটা বাড়িতেই টেরাকোটা শিল্প আছে। এই দেখুন দেবী সরস্বতীর মূর্তি দারুণ সুন্দরভাবে নির্মাণ করা রয়েছে। এখানে রয়েছে দশভুজা মূর্তি, নিচে রয়েছে অসুর, আর এখানে দেখুন গাছের তলায় অধ্যয়ন করছে। গাছটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। সবই পোড়ামাটির। যতগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই যে তিনটে স্টেপের মাধ্যমে যে ছাতা রয়েছে, নিচে রাধাকৃষ্ণের যে ছবিটা রয়েছে এটাও পুরো পোড়ামাটির। এখানে সাঁওতাল দম্পতি, এটাও পোড়ামাটির। যা কিছু দেখা যাচ্ছে সবই পোড়ামাটির। এখানে কচ্ছপও তাই, খুব সুন্দর। আর এই ছোট্ট ছোট্ট পুতুলগুলো দেখুন, বেশ দৃষ্টি আকর্ষণ করছে। ছোট্ট ছোট্ট পুতুলগুলো দারুণ সুন্দর লাগছে দেখে। এখানে কচ্ছপ রয়েছে ছোটো, তবে নিয়ে যাওয়ার ইচ্ছা হচ্ছে খুব, কিন্তু নেব কী করে? তার একটাই কারণ, আমরা যে বেরিয়েছি বাইকে বেরিয়েছি এবং লাগেজ পুরো বাইকে বেঁধে বেরোনো হয়েছে। এবার এটা যদি না হয়, মাটির জিনিস ভেঙে যেতে পারে। যে বাঁধন দিয়ে নিয়েছি, যে রাস্তা এবং যত দ্রুত চালাতে হচ্ছে আর কি। আর এইগুলো দেখুন কি সুন্দর দৃশ্য। এগুলো গণেশের মূর্তি, এটাও পোড়ামাটির। এটা নিচে পেছনে প্লাইউড। এগুলো ছোট্ট ছোট্ট মাটি পুড়িয়ে সুন্দর করে এরকম করা হয়েছে। দারুণ দৃশ্য, খুব সুন্দর লাগছে কিন্তু। এগুলোর দাম কত কীরকম আমি জানি না, উনি আসলে দাম শুনতে হবে। তবে আপনার চোখ ধাঁধিয়ে যাবে, আপনার চিত্ত আকর্ষণ করবে। দারুণ সুন্দর সুন্দর জিনিস এগুলো। এই জিনিসটা দেখুন, দারুণ সুন্দর। এদের শিল্পকলাকে সেলুট করতেই হয়। কি সুন্দর তৈরি করা দেখুন, পোড়া মাটির, দারুণ সুন্দর তৈরি করা। এখানে বুদ্ধদেবের মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এদিকে রাধাকৃষ্ণ ছোট, আর এদিকে সাঁওতালি জীবনযাপন, সাঁওতালি পুরুষ মহিলা তাদের চিত্র অঙ্কন করা রয়েছে। এদিকে বাউল একতারা বাজাচ্ছে, আর কোমরে মাদল, সেটা দিয়ে একটা খুব সুন্দর চিত্র অঙ্কন করা হয়েছে। সবচেয়ে বেশি যেটা চোখে লাগছে সেটা হচ্ছে এই পেঁচাটি দেখুন কত বড়। উনি বললেন কত কেজি মতো ওয়েট হবে এর, 25 কেজি না কত ওজন হবে, তার থেকে বেশি না 50 কেজি ওজন হবে এই পেঁচাটার। কত বড় পেঁচা, এবং সমস্ত কিছুই দারুণ সুন্দরভাবে এখানে তৈরি করা রয়েছে। দেখুন কি সুন্দর একটা বড় ছবির মতো, যেমন আমরা দেওয়ালে ছবিটা নাই, ঠিক দেওয়ালের ছবির মতো সুন্দর একটা টেরাকোটা দিয়ে বানানো একটা পেন্টিং রয়েছে এখানে। এখানে পেন্টিং রয়েছে দুর্গা ঠাকুর, এদিকে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, আর এই দিকে রয়েছে দারুণ সুন্দর একটা শিল্প। আমি পুরোটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, দাঁড়ান। এইটা দেখুন কি সুন্দরভাবে তৈরি। এখানে দারুণ সুন্দরভাবে সমস্ত কিছু রয়েছে। মাটির কত রকম জিনিস, পোড়া মাটি দিয়ে
চুড়ি বা বালা তৈরি হয়েছে, মেয়েদের বালা, এটাও পোড়ামাটি দিয়ে তৈরি হয়েছে। কত জিনিস রয়েছে পোড়ামাটির, দারুণ সুন্দর সুন্দর জিনিস। আর এইগুলো কি? আচ্ছা, এইগুলো ছোট ছোট জিনিস, এগুলো নিচে পিন রয়েছে, এগুলো দিয়ে সেট করা হবে। আর এটা হচ্ছে কামান, শঙ্খ, একটা ঘন্টাও দেখছিলাম পোড়ামাটির। দেখুন ঘন্টাটা পোড়ামাটি, কাঁসার ঘন্টার মতো আওয়াজ হচ্ছে না, তবে অনেকটা ওই রকমই আওয়াজ। এত বাড়ি খেয়েছে এই ঘন্টা, তাও ফাটেনি, কিন্তু নিচে ভেতরটা ফেটে গেছে যেখানে এটা রয়েছে। দেখি এটা কেমন, হ্যাঁ এটাও একটুখানি তাই হয়েছে। দারুণ সুন্দর। আর আদিযোগীর মূর্তি তো দারুণ লাগছে এখানে, প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর। লাল মাটির রাস্তা, পুরো গ্রাম্য লাল মাটির পথ বা মেঠো পথ। এখানে যতগুলো, এই গ্রামে যতগুলো বাড়ি আছে, ম্যাক্সিমাম বাড়ি এরকম টেরাকোটা শিল্প তৈরি হয়, এবং প্রত্যেক বাড়ির সামনেই সাইনবোর্ড দেওয়া আছে যে এই বাড়িগুলোতে টেরাকোটা শিল্প তৈরি হয়। তো আমি আরও সামনে এগোচ্ছি, একটা বাড়ি দেখলাম তার ওয়ার্কশপ রয়েছে অন্যদিকে, তৈরি করছে। তবে এখানেও কিছু মানুষ টেরাকোটা শিল্প তৈরি করছেন, বসে বসে বানাচ্ছেন, এবং শিল্প তৈরি করা রয়েছে বাড়ির সামনে। এখানে রয়েছে ঘোড়া, দেখুন কত বড় বড় ঘোড়া। টেরাকোটা শিল্পের মধ্যে ঘোড়াটাই তো প্রধান নাকি? ঘোড়ার জন্যই বিখ্যাত। আরে ঘোড়াটার জন্য বিখ্যাত কেন? স্পেশাল কি আছে ঘোড়ায়? মানে টেরাকোটা এটা তো অরিজিনাল ঘোড়া না, এটা জিরাফ টাইপের আর্ট, সেই আর্টের হিসেবের জন্য এখানে ঘোড়াটা বিখ্যাত। আচ্ছা, এই জিরাফ ধরনের ঘোড়ার হাট। এই ঘোড়াগুলো মানে কিনে নিয়ে যাই, মানে স্পেশালি কি কাজে লাগে? বিয়ে বাড়ি, বাড়িতে সাজানোর জন্য, আর এখানে পুজোর জন্য, এই যে মনসা পুজো, শিব পুজো, যেখানে পুজোর মতোই এখানে আপনার এটা। আর আদিবাসীরা দেখছিলাম এরকম ছোট ছোট ঘোড়াগুলো ওই শাল গাছের নিচে দান করে। ওদের আবার নতুন নিয়ম আছে, প্রত্যেক বছরই নতুন শাল পাতাতে ওই পুজো দিয়ে সেটাতে ওই ভোগ জগিয়ে সেটা প্রসাদ খাবে, এরকম নিয়ম আছে। আচ্ছা, ওর জন্য ঘোড়া লাগবে। আর এগুলো কি কাঁচা তৈরি করে রেখেছেন? তৈরি করা আছে আপনার ওয়ার্কশপ কোথায়, তৈরি করার জায়গা? এপাশে। জুতো খুলে আসি তাহলে। পায়ের নিচে মাটি টাটি লেগে রয়েছে, জুতোটা খুলেই যাই আমি। কত হাতি দেখুন, ঘোড়ার মতোই হাতির পায়ে এরকম লম্বা হাতি রয়েছে। আর ওনার ওয়ার্কশপ ভেতরে, আমি ওয়ার্কশপ দেখছি কিভাবে তৈরি করে। আচ্ছা, এখানেও প্রচুর জিনিসপত্র তৈরি করা রয়েছে। তা আপনারা ওই হস্তশিল্প মেলায় যান না? না, ওখানে আচ্ছা, এটা হচ্ছে চাকা, তাই তো? হসপিটালে মেলায় গিয়ে আপনার পোষায় না, এখন আমার বাড়িতেই বেশি কাজ। আচ্ছা, তাহলে সেল হয় কিভাবে? বাড়িতে দোকান? হ্যাঁ, বাড়িতেই sell। লোকে কি নিয়ে যায়? হ্যাঁ, এখন আগের তুলনায় অনেক চাহিদা। জানে কি করে এখানে রয়েছে? নেটে এখন জিআই পেয়েছে, তো জিআই পাওয়ার জন্য নেটে সবাই তো জেনে গেছে। জিআই পেয়েছে, এই গ্রামটা জিআই পেয়েছে এর জন্য? এই টেরাকোটা জিআই পেয়েছে, পাঁচমুড়া জিআই পেয়েছে। পাঁচপুরা গ্রাম। আচ্ছা, এই সর্বশেষ যেমন দেওয়া হলো আপনার ওই বারুইপুরে পেয়ারা জিআই, তখন একসাথে পেয়েছে? না, এটা এই 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে গেল। আচ্ছা, খুব ভালো কথা। আর মোটামুটি মাটি আপনাদের এখানে তো সব লাল মাটি? হ্যাঁ, লোকাল মাটি কিনতে হয়, কিন্তু লোকাল মাটি। আপনাদের এখানে তো সব লাল মাটি? লাল মাটিটা যেটা পোড়ালেকে লাল মাটি বলা হয়, এই জন্য লাল মাটি বলা হয়। না, আমরা যেমন রাস্তা দিয়ে আসছিলাম ও, দেখছিলাম, সেটা মোরাম, মোরাম যেটা, সেই মোরামটা লাল। কিন্তু মাটি খুঁড়লে আবার এরকম মাটি পাওয়া যায় এখানে? আচ্ছা, মানে মাটির জন্য সমস্যা নেই, দূর থেকে আনতে হয় না? সমস্যা আছে, কিন্তু মাটিটা এখানেরই। হ্যাঁ, সমস্যা বলতে জমিতে সব সময় সব জায়গায় মাটি থাকে না, জমি পাওয়া যায় না, এইসব সমস্যা। আচ্ছা, এই যে রং মাটির সমস্যা আছে, রং মাটি পাওয়া যায় না, তো সেই ওতেই মানে খারাপ হলেও যা হোক করে চালাতে হয়, কিন্তু যে ভালো জিনিস, সেই ভালো জিনিসটা পাওয়া যায় রং না। মাটি বলতে? রং আরেকটা ধরনের মাটি আছে, সেটা ওই এর উপরে প্রলেপের মতো দেওয়া হয়, তবেই রংটা বেশ একটু টকটকে হয়, আর না হলে একটু ফ্যাকাসে আসে। হ্যাঁ। আচ্ছা, মানে আপনারা যে রংটা করছেন, রঙের আগে ওই রং মাটির প্রলেপ দিতে হবে? হ্যাঁ, ওই যে কাঁচা অবস্থায় এই যে এটা, এই যে রংটা লাগানো হয়েছে। আচ্ছা, এটা রং মাটি, ওই হলুদ হলুদ চলে এসছে একটা। হ্যাঁ, আর এই যে এটাতে লাগানো হয়নি, এটা এর উপর হ্যাঁ। ওটা লাগানো হবে। আচ্ছা,
মাটির দাম কীরকম এদিকে? মাটি এক ট্রাক্টর মাটিতে ওঠার 15,000 টাকা। 15,000 টাকা এক ট্রাক্টর মাটি? হ্যাঁ, 15,000 টাকা? অনেক। উপায় নেই, কাজ করতে হবে। আচ্ছা, তা মোটামুটি যেই সাইজের ঘোড়াটা দেখালেন ওখানে, যেটা মাটি লাগানো রয়েছে বড়, এটা হ্যাঁ, ওটার দাম কীরকম? 2,000 2,000 এক পিস? এক পিস। আর লোকে নিলে 2 পিসই নেয়। হ্যাঁ। ঠিক আছে, আপনার সবটা দেখে ভালো লাগলো। একটু সামনের দোকানগুলো দেখাই। এখানে দেখুন কী কী জিনিসপত্র রয়েছে, দারুণ সব জিনিসপত্র। এটা দেখুন খুব সুন্দর, মানুষের বিবর্তন, তাই তো? বিবর্তনের ছবি আমরা ক্লাস 5-6-এর বই দেখতে পাই। এখানে পোড়া মাটির চিত্র এরকম বিবর্তনের মাধ্যমে করা রয়েছে। আর এর লোক মানে বাবা লোকনাথের মূর্তি রয়েছে, পালকি রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। কত বড় শঙ্খ দেখুন, সবই পোড়া মাটির। আর এখানে বাড়িতে ঝোলানোর যেই ঝুলকিগুলো হয় সেটাও পোড়া মাটির। কি সুন্দর লাগছে। এখানে প্রায় প্রত্যেকটা বাড়িতে এই শিল্প রয়েছে, প্রায় প্রত্যেকটা বাড়িতে এই শিল্প রয়েছে এখানে। জগন্নাথ কুম্ভকার, আর এটা আলাদা, তাই তো? আর এগুলো কি প্যাক হচ্ছে বাইরে যাবে তাই? বাইরে যাবে, এগুলো লাগানো হবে। মন্দিরে লাগাবে? আচ্ছা আচ্ছা, মন্দিরে লাগাবে বলতে? ও, এইগুলো মন্দিরে দেওয়ালে লাগাবে? কেউ যদি চায় বাড়িতেও ডিজাইন করতে পারে এগুলো দিয়ে, তাই তো? বাহ, কোন মন্দিরে যাচ্ছে এটা? দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে দেখে। কলকাতা যাচ্ছে এখান থেকে। এই জিনিসগুলো দেখুন। এটার নিচে রয়েছে ছোট ছোট অনেক ঘোড়া, তাই তো? প্রচুর ঘোড়া রয়েছে। এর ওপর আবার সেই রঙের মাটিটা দেবেন তো, রঙিন মাটি, তারপর পোড়াবেন? আচ্ছা, এই যে সাইজের ঘোড়াগুলো রয়েছে এগুলোর দাম কীরকম? 30 টাকা জোড়া? জোড়াই বেশি বিক্রি হয়? ওটাতেও তাই রয়েছে এতগুলো ঘোড়া? বাহ, খুব সুন্দরভাবে তৈরি করছেন। আর এইটা মনে হয় পোড়ানোর ভাটি? এটা হচ্ছে পোড়ানোর ভাটি, দেখুন। আচ্ছা, নিচ দিয়ে আগুন দেয় আর ওপরে মাল সাজিয়ে দেওয়া হয়। মাল সাজিয়ে দিয়ে ওপরে খড় দেওয়া হলো, ঘুটো ঘুটো খড় এগুলো দেওয়া হলো। ঘুটো মানে যখন কালো হয়, হ্যাঁ, অনেক কিছু মাল কালো হয়, সে হাড়ির মধ্যে দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, সেই ঘুটে ফুটে দিলে মানে ঘুটের দ্বারা সে কালো রংটা হয়ে যায়। কালো রং হয়ে যায়। এর উপর ভালো করে সাজিয়ে দিয়ে বিচুলি দিয়ে নিচ থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওপরে ওই যে খড় দিয়ে, ওই পোয়াল দিয়ে, খড়ের পোয়ালগুলো দিয়ে মাটি লেপে দিয়ে, মাটি লেপে দেওয়া হয় পুরো, পুরো লেপে দিয়ে, যাতে তাপ না বেরোতে পারে। আচ্ছা, আমাদের হাড়ির মুখগুলো এদিক ওদিক দেওয়া থাকে। এর জন্যই এত শক্তিশালী হয়। মাটি পুড়িয়ে পুরো পাথরের মতো হয়ে এই যে যাচ্ছে। দেখছেন না, সব ভাঙা চূড়া আছে, এগুলো দেখছো? হ্যাঁ, আচ্ছা, এগুলো ফাঁকে ফাঁকে দিয়ে সাজিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখুন গ্রাম শুরু হচ্ছে এখানে। এই কুমার সমিতিটা হয়েছে আজ 20-25 বছর প্রায় হলো। 20-25 বছর কুমার সমিতি। আচ্ছা আচ্ছা, এইটা ফার্স্টে হয়েছে। এইদিকে একটা জিনিস দেখুন, কাঁচা এগুলো করে রেখেছে ওই লাল মাটি লাগিয়ে। এখানে হাতি রয়েছে, এই দুটোই হচ্ছে হাতি। মানে এইখানকার স্টাইলই এরকম, প্রকৃত হাতির মতো হবে না কিন্তু এরকম হবে। এই যে মানে এখানকার স্টাইলই এরকম জিনিসপত্রের। নেপাল কুম্ভকার, দারুণ সুন্দর লাগছে। ঘোড়ার মুখগুলো দেখুন, এখানে ঘোড়ার মুখ রয়েছে আর ঘোড়ার পুরো বডি এখানে। এই হলো কুম্ভকার, উনানি ছেলে। অলোক কুম্ভকার, আচ্ছা আচ্ছা। আমি নাম্বার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন এই জায়গাগুলোর সঙ্গে। নেপাল কুম্ভকার, আচ্ছা, ওনার বাবা। টেরাকোটা, এখানে মাটির জিনিসপত্র পাওয়া যায়। এর ভেতরে রয়েছে প্রচুর জিনিসপত্র, তবে এর ভেতরে এখন লোক নেই, দুপুরবেলা, তাই ঢুকতে পারছি না, এটাই হচ্ছে ব্যাপার। তবে গ্রামের আরেকটু সামনে গিয়ে দেখাই, প্রায় প্রত্যেকটা বাড়িতে এরকম সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এই সমস্ত প্যাকিং হচ্ছে, গাড়ি আসবে তো নাকি? হ্যাঁ, গাড়ি। ট্রান্সপোর্টের গাড়িতে। পাঁচমুড়া শিল্পী সমবায় সমিতি লিমিটেড। আচ্ছা কুমার আচ্ছা, সমিতি। কুমার সমিতি বলতে আপনাদের কুমোরেদের সমিতি? হ্যাঁ, হ্যাঁ, এই- আপনিও তৈরি করেন নাকি? না না, আমি কাজ শিখিনি। আমি কুম্ভকার, আচ্ছা, মোটা আইডেন্টি কার্ড আছে। আইডেন্টি কার্ড আছে? হ্যাঁ, বইটা দিয়েছে। আমি এই বাড়ির, কুম্ভকার। এই বাড়ির মানে এই গ্রামের হ্যাঁ। বাড়ির তো সবাই এই কাজ করে? হ্যাঁ, হ্যাঁ, সবাই। নতুন প্রজন্ম কি এই কাজে আগ্রহী? হ্যাঁ, নতুন প্রজন্ম এই কাজে আগ্রহী? মানে যারা ছেলেপেলে এই কাজ করতে পারে, মানে ইচ্ছা প্রকাশ করে?
হ্যাঁ বলো। বাহ, এই জিনিসটা বানাচ্ছে দেখুন, এটাও কি পোড়ামাটির জিনিসের মধ্যেই যাবে? ঘোড়ার উপরে যে ডিজাইনটা হয় এগুলো দেখুন, মাটি পুরো আটার মতো মেখে ফেলেছেন। এগুলো কি মাটি? এটা ঘোড়ার বেস। আচ্ছা, আর এখানেও এই জিনিসপত্রগুলো দারুণ লাগছে, একদম ওয়াল পেন্টিং এর মতো এগুলো বেশ। ওটা মানে শুকিয়ে গেলে বলে ঢাকা দিচ্ছি। আমি দূর থেকে দেখছিলাম উনি চাকা ঘুরিয়ে জিনিসপত্র তৈরি করছেন দেখুন। এটা কি তৈরি করছেন কাকু? কি হবে এটা? প্রদীপ নাকি ঘট? টব, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দারুণ সুন্দর। চাকাটা ঘুরছে বেশ স্পিডেই ঘুরছে, নিচে বিয়ারিং লাগানো আছে অবশ্যই, এবং উনি লাঠি দিয়ে চাকাটা ঘোরালেন। একটু একটু করে টবের আকৃতি বাড়ছে, আকার বাড়ছে। ঘোড়ার গতিবেগ আস্তে আস্তে কমে যাচ্ছে না? এই হচ্ছে ব্যাপার। দারুণ লাগছে কিন্তু, এরকম আকৃতি অবশ্য থাকবে না, এটাও বেড়ে যাবে। আচ্ছা, তুমি টেনে টেনে বার করছেন এদিকে। এটা কি কাঠের চাকা নাকি লোহার চাকা? আর এই অংশগুলো কি টায়ার ঠায়ার আছে নাকি এমনি? পুরো মাটি আছে, মাটি দিয়ে এরকম হয়ে গেছে। তোর চোখের সামনে তৈরি হয়ে গেল একটা টব, মাটির দলা থেকে একটা টব হয়ে গেল। পুরো আলাদা হয়ে গেল, কিছু হবে না, ঠিক হয়ে যাবে পরে। ওখানে নিয়ে গিয়ে ঠিক করে রেখে দেবে, আবার এখানে মাটি দেবে, আবার একটা তৈরি হবে। দারুণ সুন্দর। টবে তো কাকু এগুলো তৈরি করছেন, কিন্তু ঘোড়া তৈরি করার সময় চাকা লাগে? দেখুন উনি কত জোরে করছেন ওটা, কতটা প্রেশার লাগে দেখুন। একবার ঘুরিয়ে দিলেন, একবার ঘোরালে একটা টব হয়ে যাবে। এটা টব হবে। দাদু এটা কি বানাচ্ছেন? মানে এরকম এখানে যেরকম জিনিসগুলো দেখা যাচ্ছে, আচ্ছা, এক সেকেন্ড।
খুব একটা ইউনিক জিনিস বলতে এরকমভাবেই তৈরি হয় সমস্ত কুমোরের জিনিসপত্র, কিন্তু উনি তৈরি করছেন দেখে বেশ ভালো লাগলো। আর ঘোড়া তৈরি করার একটা দেখার ইচ্ছে ছিল, বাঁকুড়ার ঘোড়া বা মাকড়ি ঘোড়া যাকে বলে। এই পাঁচমুড়ার বা বাঁকুড়ার বিশেষ আকর্ষণীয় হচ্ছে টেরাকোটা গ্রামের এই ঘোড়া, বিশেষ আকৃতির ঘোড়া। ঘোড়া জেনারেলি কী হয়, গলা লম্বা হয় না, কিন্তু ওনারা তৈরি করেন কেমন করে। ঘোড়াগুলো দেখেছিস, ঘোড়াগুলোর সঙ্গে কোন পশুর মিল পাচ্ছিস বল? হাতি খানিকটা। হাতি না জিরাফ? না, যেগুলো বড় আরে সেগুলো গলা লম্বা কার হয়? জিরাফের। কিন্তু নাম ঘোড়া দিয়েছে, তাই না? হ্যাঁ। মানে জিরাফ আকৃতির ঘোড়া, এর জন্যই বিখ্যাত। কি ঘোড়া জিরাফ আকৃতির ঘোড়া, এর জন্যই ঘোড়া বিখ্যাত এখানকার টেরাকোটা শিল্পে। আর এখানে কাঁচা করে রেখেছে জিনিসপত্রগুলো, বেশ সুন্দর লাগছে দেখতে। তো এখানে প্রায় প্রত্যেক গ্রামই, গ্রাম বলতে একটা শহরই বলা চলে, কারণ এখানকার বাড়িঘর যথেষ্টই উন্নত এবং সারা ভারতের বিভিন্ন জায়গায় এখান থেকে জিনিসপত্র যায়। যেটা বলেন যে কালীঘাটের মন্দিরেও এখান থেকে জিনিসপত্র গিয়ে সেখানে মন্দিরের দেওয়ালে বা স্তম্ভে সেগুলো লাগছে, সেগুলো লাগিয়ে তারপর আবার রং করা হবে। তাহলে ভাবুন এখানকার শিল্প কত দূর দূরান্তে যায়। মানসা মাতা ক্যারেক্টার্স রেস্টুরেন্ট এদিকে রয়েছে, দুই দিকে পুরোটাই এরকম পোড়ামাটির শিল্প বা টেরাকোটা শিল্পের গ্রাম। এপাশে কিছু কাঁচা জিনিসপত্র করে রেখেছে বা রোদে দিয়েছে, আমি আপনাদের দেখাবো সেগুলো। এই দেখুন, হাতির সুর বা ঘোড়ার মাথায় এরকম একটা কিছু হতে পারে। আচ্ছা, আমি একটু উঠবো। এই কাকু তৈরি করছেন এখানে, এটা কি ঘোড়া তৈরি হচ্ছে না হাতি? হাতি। যাই হোক, আমার তৈরি করা দেখার ইচ্ছে ছিল, অনেকক্ষণ ধরে তৈরি হচ্ছে। এর কি বিচুলি টিচুলি দেওয়া না শুধু এমনি মাটি? পুরো মাটি, মাটি ছাড়া আর কোনো উপকরণ এর মধ্যে নেই? আচ্ছা। আর ভেতরে ফাঁপা হয় এরকম, তবুও কতটা শক্তিশালী হয় যখন পোড়ানো হয়। মানে এই পর্যন্ত তৈরি করে রেখে দেবেন? আচ্ছা, সুর তো লাগানো হবে। আমার একটা কথা জানার ইচ্ছে করছে আপনার কাছ থেকে। এই উপরে তো অনেক ডিজাইন হয়, সেই নকশাগুলো কি আলাদা করে করেন এরপরে, না একবারই করে দেন? না, উড়ন আবার পরে হবে। আজকে ওইটা লাগিয়ে রেখে দেওয়া হবে। আচ্ছা যে শুকনো আর কিছুটা শুকাতে হবে, তারপরে ডিজাইনটা হবে। আচ্ছা, এরকম এক্সট্রা মাটি দিয়ে তৈরি করে রাখছেন। আর এরপর যে ডিজাইনটা করেন ওটা আলাদা করে কি ডিজাইনটা আগে করে শুকিয়ে লাগান, না একবারে কাঁচা অবস্থাতে লাগিয়ে তারপরে একবারে পোড়ান? কাঁচা অবস্থায় লাগাতে হবে, লাগিয়ে তারপরে একবারে পুড়িয়ে দেন, তাই তো? মানে পোড়ানোর পরে আর কোনো কাজ হয় না? পোড়ানোর পরে আমাদের কোনো কাজ নেই। রং? রং এই তো হচ্ছে, এই যে দেখুন রং হয়েছে। এই রং হয়ে গেল, এটা পোড়ানোর পরে লাল হয়ে যাবে, আর কোনো লাল রং দেবেন না আপনারা? না, আমাদের পোড়ানোর পরে কোনো রং দেবো না। আচ্ছা, পুড়িয়েই অতটা লাল হয়ে যাচ্ছে, ওর জন্যই এতটা টেকসই হচ্ছে। দেখুন খুব সুন্দর সুন্দর, এখানেই আপনি তৈরি করেন, তাই তো? হাতি ঘোড়া। এই যে হাতি, দুটো হাতি দুটো ঘোড়া, এখানে এটা থাকবে না, হয়তো পূর্ণ হয়ে যাবে। আর যেটা বলছিলাম ডিজাইন হয় না, ডিজাইন এরকম আলাদা করে এর উপরে লাগায়, লাগিয়ে ডিজাইন লাগিয়ে আরও অনেক ডিজাইন হয়। এখানে যেমন এটা হয়েছে, লাগিয়ে এগুলো সেই রঙিন মাটি দিয়ে কিন্তু রং করে। এটা কোনো রং না, এটা রঙিন মাটি, যেটা এখানে পাওয়া যায়। মাটি খুললে একটা বিশেষ মাটি, ও আচ্ছা, কোনো সেই কেমিক্যাল নয়? কোনো কেমিক্যাল নয়, রঙিন মাটি দিয়েই রং করা, তাই তো? রঙিন মাটি দিয়েই রং করা, পুরোটাই অর্গানিক। পুরোটাই অর্গানিক, আর কিচ্ছু নেই। হাতির লেজ এখানে রয়েছে আর ঘোড়ার লেজ এখানে লাগবে। আচ্ছা, সব বাড়িতেই কাজকর্ম হয়, পুরো গ্রাম জুড়ে বিভিন্ন বাড়িতে কাজকর্ম। এটা কি এক্সপোর্টে যাচ্ছে এখান থেকে জিনিসপত্র বাইরে যাচ্ছে? হ্যাঁ, বাইরে যায়। ও, এটা কি বাইরে যাচ্ছে না আসলো? আচ্ছা, এই দাদাও তৈরি করছে। না, আমরা দেখতে পাই না। এটা কি বালি দেওয়া নাকি, হ্যাঁ, মাটি তো আছে। যাতে না শুকিয়ে যায় তাড়াতাড়ি? না, মাটিটা তো এঁটেল মাটি, চিট মাটি তো। ও, ওই জন্য বালি মেশানো হচ্ছে, এরকমভাবে ফিনিশিং দিচ্ছেন। হ্যাঁ। পারবি তুই বানাতে বাবা? পারবে না? বানাতে পারবে না? যাই হোক, এখানে প্রত্যেক বাড়িতে একই রকম কাজকর্ম হচ্ছে এবং কুম্ভকার, সবাই কুম্ভকার, এবং এদের কার্ডও রয়েছে। আর 2 বছর আগে এই বাঁকুড়ার ঘোড়া বা পোড়ামাটি
জিআই ট্যাগ পেয়েছে। এটা কিন্তু কম গর্বের বিষয় না, এখানে বেশ গর্বের বিষয় যে জিআই ট্যাগ পেয়েছে, তাই তো? আপনারা জিআই ট্যাগ পেয়ে গেছেন তো? হ্যাঁ জিআই ট্যাগ পেয়েছে তাই তো? জিআইটা মানে বুঝলাম না। আচ্ছা, আপনি জানেন না, কিন্তু আপনারা একজন বললো জিআই ট্যাগ পেয়েছে। এটা দিয়ে কি হবে? ওইটা বডি হবে ঘোড়ার। ঘোড়ার বডি। হুম। আর এটা? ওইটা মুখ। এটা দিয়ে মুখ, এটা দিয়ে বডি, এটা দিয়ে পা। না এটা ঘাড়। তাহলে পা কোথায়? পাগুলো ঘোড়া আছে। ও আচ্ছা আচ্ছা, আলাদা আলাদা করে শুকিয়ে পরে জোড়া লাগাবেন। হ্যাঁ আর এগুলো মনে হয় ঘোড়ার কান। কান আচ্ছা, কান, বডি, মুখ মুখ, পা, ঘাড়। ঘাড়, হুম। এই হচ্ছে ব্যাপার। আলাদা করে হচ্ছে, আলাদা করে জোড়া লাগানোর পর যখন পুরো জোড়া লাগানো হয়ে যাবে তখন এই রকম হবে দেখতে। প্রত্যেক বাড়িতেই এখানে তৈরি হচ্ছে এরকম জিনিসপত্র। আমি এই জিনিসটা দেখে অতটা দাঁড়িয়ে গেলাম। এটা হচ্ছে মাটি, তাই তো? আপনাদের মাটি কি আগে থেকে মেখে এরকম রেখেছেন? এগুলো কি মাটি? এঁটেলে মাটি, তাই তো? মেখে রেখেছেন তো? এটা জমির থেকে এনে রাখা হয়েছে। এবার মাখবেন, মেখে তারপরে তৈরি করবেন। ও, হাতেই মাটি মাখেন? আচ্ছা। অনেক সময় অনেক জায়গায় মেশিন রয়েছে, মেশিনে পুরো একদমভাবে মানে পাক না তৈরি হলে তো হবে না, এরকম একটা ব্যাপার আছে না? তো উনি মাটি ওইখান থেকে জমিয়ে রেখেছেন, কিনে রেখেছেন তো? এখন এক লরি, এক ট্রাক মাটি কত করে নিচ্ছে? এখন 4,000 5,000। এখন 4 4.5। একজন তো ওইদিকে বললো এক ট্রাক মাটি 15,000 টাকাও নিয়ে নেয়। হ্যাঁ তাহলে তাও নেয় সময় অনুযায়ী? আচ্ছা, যখন পাওয়া যায় না। বাজার তাই বড়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে একদম প্রথম পর্যায়ে, এই শিল্পের প্রথম পর্যায়ে এই জিনিসটা। আর এই জিনিসটার চোখে পড়লো সবচেয়ে শেষে বেরিয়ে যাওয়ার সময় এই গ্রাম থেকে। এটা কি রোদে শুকাবে তারপর মানে আগুনে পোড়াবে? আচ্ছা, আমি এই শপটার ভেতরে আসলাম, এখানে তৈরি হয় প্লাস এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে। বজরংবলীর মূর্তি রয়েছে এখানে, এবং এত বড় বড়। এরপর রং করা হবে তো এগুলো না? এরকম এগুলো পোড়ামাটি কালার। এরপর কেউ যদি চায় যে আমি কালার করাবো, কালার করাবো। কালার করলে না এই পোড়ামাটির যে সৌন্দর্যটা ঐতিহ্যটা থাকে না। থাকে না। আপনি বাজারে প্লাস্টিকের কম দামে এর থেকে ভালো ভালো মাল পাবেন, কিন্তু টেরাকোটা ঐতিহ্যটা পাবেন না। আচ্ছা, এই যে মাটির শঙ্খ, এটা বাজবে? হ্যাঁ, এটা বাজানোর জন্যই। বাজাতে পারবে? আমি আপনাকে একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখি কেমন বাজে। তো আসল শঙ্খের মতোই বাজছে। হ্যাঁ, বাজানোর জন্যই। বাহ। আচ্ছা, কালকে দেখছিলাম এগুলো 150 টাকা করে নিচ্ছিল, বা এর থেকে একটু ছোট 80 টাকা করে নিচ্ছিল। হ্যাঁ, টেরাকোটা এটা আপনার আছে 80 টাকা করে এখানে বিক্রির দাম। আর এখান থেকে নিলে কম হয় না? এখান থেকে এখানেই আমি দাম বলে, এবারে এর থেকে যেগুলো বড় হয় সেগুলো বাঁচবে না, এগুলো বাজানোর জন্য। এটা কম্প্যাক্ট সাইজ। এটা দেখছিলাম কালকে 150 টাকা বলছিল, তাহলে এখানে 80 টাকা, ওখানে 150 টাকা। হ্যাঁ। পোড়ামাটির হাটে। পোড়ামাটি হাটে। আচ্ছা, আরেকটা বিষয়, এই ভাইয়ের শপে ওর একটা ওয়েবসাইট আছে, যেহেতু এই টেরাকোটা শিল্প জিআই ট্যাগ পেয়েছে ভেরি রিসেন্ট, 2 বছর মতো হলো। হ্যাঁ। এবং স্পেশালি এখানেই হয়, আর এখানকার টেরাকোটাই সারা ভারতে বিখ্যাত, এই পাঁচমুড়া গ্রামের টেরাকোটা। তো টেরাকোটা নিয়ে একটা ওয়েবসাইট করেছে, বলো। হ্যাঁ, আমি মেনলি এই যে টেরাকোটা শিল্প আছে এটার উপরে একটা ওয়েবসাইট বানিয়েছি। আপনি অনলাইন সমস্ত কিছু একটা কোম্পানি পাবেন, একটা ব্র্যান্ড পাবেন, এটার উপরে কোনো ব্র্যান্ড নেই। তো আমাদের ভাবনা এবং প্ল্যানিং হচ্ছে যে ইন ফিউচার এটা একটা বড় কোম্পানি বানানো। আমার ওয়েবসাইটের নাম আছে terracotic.com এবং আমার কোম্পানিটার নাম আছে টেরাকোটিক। Terracotic, spelling? টেরাকোটিক, TERRACOTTIC, টেরাকোটিক। আর ওয়েবসাইটটা হচ্ছে terracotic.com, TERRACOTTIC.com। আমি আরও সাজেস্ট করে দেবো, একটা আমার কার্ড দাদাকে দিচ্ছি, দেখে নিতে পারো, ঠিক আছে? অ্যান্ড এর কিউআর কোড আছে এখানে, যদি কেউ চায় এটা থেকে আসতে পারে দেখে, ঠিক আছে? আর যারা এখানে অফলাইনে আসতে পারবে না তারা বাড়ি বসে অর্ডার করবে এবং আমরা ডেলিভারি ব্যবস্থা সমস্ত কিছু আছে। ডেলিভারির জন্য এক্সট্রা চার্জ? হ্যাঁ, 2 এক্সট্রা চার্জ লাগবে। আচ্ছা আচ্ছা, এক্সট্রা চার্জ থাকবেই। এটা একটু থাকবে। ঠিক আছে, খুব একটা ভালো উদ্যোগ নিয়েছো এই শিল্পটাকে, আর যেহেতু এটা ঐতিহ্য, ঐতিহ্য একটা, এই ঐতিহ্যকে সবার সামনে আনার জন্য এবং আরো সহজলভ্য করে দেওয়ার জন্য। এবং এই যে একটা কাজ, এটা জাস্ট রিসেন্ট না, এটা মানে যুগ যুগ ধরে চলে আসছে।
রাজাদের আমলে ছিল, ইংরেজদের আমলে ছিল, এখনো আছে এবং ইন ফিউচারে এটা ডিমান্ড হবে, কারণ এটা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। এটা মানুষের কোনো ক্ষতি করবে না, আপনি যেমন করে খুশি ইউজ করতে পারবেন। এটার একটা এটাই আমার এখানে এসে মনে হচ্ছে এত জিনিস, সুন্দর জিনিস দেখে নিয়ে যায়, কিন্তু এই একটাই সমস্যা, বাইকে এসেছি এত টাইট করে দড়ি দিয়ে বেঁধেছি ব্যাগ, তাহলে পড়ে যাবে, আর মাটির জিনিস একদম ভেঙেছে। হ্যাঁ, এই জন্য ওর জন্যই সমস্যা হচ্ছে। এই জন্যই আমি এটা মেনলি স্পেশালি আমি একা উদ্যোগ নিয়েছি এটাকে অফলাইন থেকে অনলাইনে ট্রান্সফার করা, এবং কেউ যদি এখন বাড়ি বসে অর্ডার করতে চায় আমার ওয়েবসাইটে যান, ওখান থেকে বাই করুন, আমি একদম ডেলিভারি ব্যবস্থা করে দেবো। আরেকটা হতে পারে ফ্লিপকার্ট বা অ্যামাজনের সঙ্গে যুক্ত হয়ে আরো ব্যবসা এটা বাড়ানো যেতে পারে। ওগুলো চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের টেরাকোটা শিল্পে কোনোদিনও জিএসটিও আসে না, ঠিক আছে? হ্যাঁ, জিএসটি ছাড়া বইও তো বিক্রি হয়। না, জিএসটি ছাড়া আপনার ফ্লিপকার্টে হয় না, আমি দেখেছি, ট্রাই করছিলাম। জিএসটি ছাড়া বইও বিক্রি হয়, বই একমাত্র বই বিক্রি হয় জিএসটি ছাড়া, এগুলো জিএসটি ছাড়া। হ্যাঁ, কিন্তু এটা ওখানে সাপোর্ট করছে না, আমি দেখেছি, আচ্ছা, ট্রাই করে দেখেছিলাম। এই অ্যাকচুয়াল এটা তো একদম ইউনিক একটা প্রোডাক্ট। হ্যাঁ। এইটা ডোকরা, এগুলো তো ইউনিক প্রোডাক্ট, ওই জন্য এটা তো হতে পারে। ফ্লিপকার্ট অ্যামাজনে কি বলুন তো, ওনারা সেফলি হ্যান্ডেল করে না, প্যাকেজিং করে না, মেনলি প্যাকেজিং তো আপনার করে দিতে হবে। তো আমরা এটা মানে মেনলি উদ্যোগ নিয়েছি কাস্টমারের জন্যই, আমি এটা স্পেশালি উদ্যোগ নিয়েছি। এবং এখন আপাতত আমার বাড়িতে যা স্টক আছে সেগুলো আপনি পাবেন, এবং ইন ফিউচার আছে আমার যে গ্রামাঞ্চলে যা যা প্রোডাক্ট আছে সব কিছু আপনার ওয়েবসাইটে সমস্ত প্রোডাক্ট আপলোড করা আছে, ছবি টবি দিয়ে। যা আছে সমস্ত কিছু, ছবি, সাইজ, ডিজাইন সমস্ত কিছু দিয়ে একটা ইউনিক মানে। আচ্ছা, যে কাপ প্লেটের সেট, এটা মাটির তো? হ্যাঁ, কাপ প্লেটের সেটের দাম কিরকম? ওটা আপনি যদি এমনি সিম্পল এক পিস 2 পিস নেন, ওটা 80 টাকা কি ম্যাক্সিমাম 100 টাকার মধ্যে রেঞ্জ আছে এক সেট? হ্যাঁ, এটা সিরামিক্স করা। এবার সিরামিক্সের যদি অন্য মাটির নেন আরো কম দাম চলে আসবে। মাটি বলতে মাটির তৈরি নয় এটা? এটা মাটির উপরে সিরামিক্স কোটিং করা আছে। সিরামিক কোটিং করা। আচ্ছা, যেগুলো সিরামিক কোটিং করা নেই তেমন একটা দেখান। এটা যেমন সিরামিক্স কোটিং করা নেই। আচ্ছা, এটা যেমন সিরামিক কোটিং করা নেই, এটাও করা নেই। হ্যাঁ, এটাতে কি বলুন তো, এটা মাটি যেমন চায়ের কাপে, মাটির কাপে চা খেলে যেমন লাগে সেরকম লাগবে। আচ্ছা, আর এটা পুরো চীনামাটির মতোই লাগবে। হ্যাঁ, ঠিক আছে, অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে এবং অনেক তথ্য পাওয়া গেল। হ্যাঁ। আর আপনারা যদি কিনতে চান অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করতে পারেন, এবং ফোন নাম্বারও রয়েছে, আপনারা কার্ডে দেখেছেন, যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আসি। বাঁকুড়ার পাঁচমোড়া টেরাকোটা শিল্পের গ্রাম ঘুরে দেখলাম, ঘুরে আপনাদের দেখালাম টেরাকোটা শিল্পের বিশেষত্ব এবং কীভাবে তৈরি হয় জিনিসপত্র, কীভাবে জিআই ট্যাগ পেয়েছে, যাবতীয় খুঁটিনাটি সমস্তটাই আপনাদের সামনে শেয়ার করলাম এবং তুলে ধরলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, জয় হিন্দ।